সুবুলা রাব্বিকা যুলুলা, আমি বলি মৌমাছিকে নির্ধারিত বাসায় আমার দেখানো পথ ধরে নিয়ে আসো, মধুটা এখানে রাখো বাসার মধ্যে। কেন? মৌমাছি যদি বলে মাওলা এত দূর থেকে কষ্ট করে আমি মধু নিয়ে আসলাম, এটা কেন বাসার মধ্যে রেখে দেব? আল্লাহ বলেন ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন্নাস। এই মধুর মাধ্যমে, বৈচিত্র্যময় মধু দিয়ে আমি রব্বুল আলামিন আমার কোটি কোটি বান্দার চিকিৎসার কাজ করাবো। আমার বান্দার জন্য তোকে কাজে লাগাইছি, মৌমাছি তোকে আমার বান্দার জন্য কাজে লাগিয়েছি। ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরাহ নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিল লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। আল্লাহ বলে বান্দা বাড়ির সামনে যেই গাভীটা তোমার ঘরের সামনে, ওই গাভীটার দিকে তাকাও না বান্দা, আমি মাওলাকেই চিনবা। দেখো না লাল রঙের গাভী, সাদা রঙের গাভী, কালো রঙের গাভী, আমি আল্লাহ বৈচিত্র্য রঙের গাভীর ভেতর থেকে একদিকে নাপাক রক্ত, আরেক দিকে নাপাক গোবর, দুইটা নাপাক, একটা রক্ত এটাও নাপাক, এটা গোবর এটাও নাপাক, এই দুইটার মাঝখান দিয়া আমি আল্লাহ পবিত্র সাদা ধবধবে দুধ বের করে আনছি। হ্যাঁ, তাফসীরের মধ্যে আছে, আপনি ওই যারা গবেষক তারা দেখছে, তাফসীরে লিখছে, গাভী যখন খাবার খায় তখন তার পেটে পাকস্থলীতে তিনটা স্তর বসে, নিচের স্তরে গোবর, এরপরে দুধ, এরপরে রক্ত। এই উপরে রক্ত, নিচে গোবর, মাঝখানেরটা দুধ। কিছুক্ষণ পরে পাকস্থলীর থেকে সেটা এই যে কলিজা যেটা রক্তপিণ্ড, এইটা আপনার পাঞ্চ করে আলাদা আলাদাভাবে রক্ত রক্তের জায়গায় পৌঁছায় দেয়, গোবর গোবরের জায়গায় পৌঁছায় দেয়, দুধ স্তনে দুধের জায়গায় পৌঁছায় দেয়। আল্লাহ বলেন একসাথে 24 ঘন্টা থাকার পরও এক ফোঁটা গোবর মিশে না, এক ফোঁটা রক্ত মিশে না। সুবহানাল্লাহ, আল্লাহকে চিন। আমি তো বলি দোস্ত, নাফরমান আর পাপীরা দুনিয়ার এই সংবং দিয়ে যে মজা পায়, আল্লাহর কসম, রব্বে কাবার কসম, আমরা আল্লাহকে সেজদা দিয়ে মালিকের কোরআন পড়ে এই দুনিয়াদাররা তোদের চাইতে কোটি কোটি গুণ বেশি মজা পাই, তৃপ্তি পাই, আল্লাহর কসম। আমরা রাত গভীরে সেজদা দিয়ে যেই মজা পাই, আউলিয়ারা যে স্বাদ পায়, তামাম পৃথিবী মিলাইয়াও তুমি সেই স্বাদের নাগালও পাইবা না, নাগালও পাইবা না। হ্যাঁ, তোমার সব একত্র করিলে, বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান, হ্যাঁ, রসায়ন বিজ্ঞান, উচ্চতর গণিত, তথ্য যোগাযোগ প্রযুক্তি, তোমার সব বই একত্র করিলে কোরআনুল কারীমের আলহামদুলিল্লাহ এই এক শব্দের ধারে কাছেও আসতে পারবে না। একেবারে দৈন্তান্নয় কান না, দৈন্তান্নয় কান, ধারে কাছেও আসতে পারবে না। এটা কোরআন, এটা আরশে আজিমের মালিকের কাল। এটা কোনো হুদা একটা ফরা না, এটা একটা বিষয় না। আমরা এই বাংলা একটা চ্যাপ্টার, অঙ্ক একটা, ইংরেজি একটা, পদার্থবিজ্ঞান, লগে কোরআন, এটাও একটা চ্যাপ্টার। জি না, এটা একটা চ্যাপ্টার না, এটা কি না, একটা বিষয় না, এটা জিন্দিগি, এটা হায়াত, এটা শিফা, এটা হেদায়েত, এটা মাউইজা, এটা বাসায়ের, এটা রাহমত, আর কত সব। এটা এটা রাত, এটা দিন, এটা হাসি, এটা আনন্দ। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, নবীজির জীবনের সবচেয়ে আল্লাহকে বেড়াইয়া দইরা যেই দোয়াটা নবী করছে, একটা দোয়া আছে যেই দোয়ার মধ্যে আল্লাহ তাআলা নবীজি আল্লাহকে খুব বেশি একেবারে আঞ্জা দিয়ে ধরছে। সেই কথাটা, একটা কথা বলার জন্য, সেই কথাটা হলো আল্লাহুম্মা জাআলিল কুরআনা রাবিআ কলবি। আল্লাহ, কোরআনকে আমার হৃদয়ের বসন্ত বানায় দেন। বসন্তের ঝিরঝিরে বাতাস যেমন সারাক্ষণ মজাদার, কোরআন যেন আমার হৃদয়ে, আমার জিন্দিগিতে সারাক্ষণ মজাদার। এই কথাটা কইতুবিল্লাহ নবী আল্লাহকে এমনভাবে আঁট দিছে,
এটা আর কোনো দোয়ার মধ্যে নাই, এই একটাই দোয়া, আল্লাহুম্মা ইন্নী আবদুক ইবনু আবদিক ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফিয়া হুকমুক আদলুন ফিয়া কাদাউক আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক সাম্মাইতা বিহি নাফসাক আও আনজালতাহু ফি কিতাবিক আও আল্লামতাহু আলা নাবিয়িক আও ইস্তাসারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাক। এই এতটি কথা কইছে। আল্লাহ, আমি আপনার গোলাম, আমার বাপ আপনার গোলাম, আমার মা আপনার গোলাম, আমার তাকদীর আপনার হাতে, আমার ব্যাপারে যাবতীয় ফয়সালা আপনার ইনসাফ, আমি আপনার হুকুমের উপরেই জিন্দেগি চালাচ্ছি। আল্লাহ, আপনার যত নাম আপনি নির্ধারণ করেছেন সেগুলোর কসম করে বলছি, আল্লাহ যত নাম আপনি আপনার মনোনীত বান্দাদেরকে জানিয়েছেন সেই নামগুলোর কসম করে বলছি, আল্লাহ আপনি সমস্ত আসমানি কিতাবে আপনার যত নাম উল্লেখ করেছেন আপনার সেই নামগুলোর কসম নিয়ে বলছি, আল্লাহ যত নাম কাউকে জানান নাই আপনি আপনার নিজের কাছে রেখে দিয়েছেন সেই পবিত্র নামগুলোর কসম করে বলছি, মাওলা জানা অজানা উল্লেখ অনুল্লেখ আপনার সব নামের কসম দিয়ে বলছি, মাওলা আল্লাহুম্মা জাআলিল কুরআনা রাবিআ কলবি, কোরআনকে আপনি আমার হৃদয়ের বসন্ত বানায় দেন, নূরা সাদরি আমার বুকের আলো বানিয়ে দেন, ও জালা হুজনি আমার চিন্তা ব্যথার উপশমকারী কোরআনকে বানিয়ে দেন। আমি দুঃখে যেন হাসি কোরআন পড়ে, আমি বেদনায় যেন আনন্দিত হই কোরআন পড়ে। হ্যাঁ, কোরআনুল কারীম পড়তে পারেন না, সাইয়া সাইয়া হও, আমনে কিচ্ছু শিখছেন না, হুদ্দা বাত কতগুণ খাওনের বুঝ করছেন আর ইতান বাত মুরুক্ষ খায়। একজন মুসলমান পরিচয়দারী কাটসাট কথা একবারে যদি কারো গায়ে লাগে লাগুক, আড্ডিত লাগে লাগুক, পিঠে লাগে লাগুক, আল্লাহর কোরআন মুসলমান পরিচয় দেওয়ার পর আপনি স্কুলে পড়েন, আপনি কলেজে পড়েন, আপনি ইউনিভার্সিটি পড়েন, আপনি আটলান্টিক মহাসাগরে যত ফানি আমনের ফরাব আরও হোক, আমার আপত্তি নাই, হিমালয়ের চূড়ায় আপনার মাটি যত উচ্চতা আপনার জ্ঞান তার চাইতে বেশি হোক, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আল্লাহর কোরআন মুসলমান পরিচয় দেওয়ার পরে দেখে দেখেও পড়তে পারেন না, আপনি ব্যর্থ ব্যর্থ ব্যর্থ। আমি বললাম এটা, আপনি ব্যর্থ জিন্দিগি। আপনি এত কিছু করতেন পারলেন দুনিয়ার প্রয়োজনে, দুনিয়া আমনে যা এত কিছু ফইরা ভোগ করছেন, মুরুক্ষ বকলম নাম দস্তখত করতে জানে না, টিপসই দেয়, তেও সমান দুনিয়া ভোগ করে, তারও বাড়ি টাইলসওয়ালা, এতে কোনো মাটির থাকে না, তারা টাইলস আরও দামি, হ্যাঁ ডাইরেক্ট ইউরোপিয়ান টাইলস দেখছি আমি। ফেফার ফেফার আহারি আমার এলাকায় এমনি ফেফার উল্লে ধরে এবার এমনি কি লেখছে সাহসে, এবারটা মডেল টাউনের মালিক ঢাকা শহরে, আমার বাড়ি কুমিল্লা লাকসাম অঞ্চলে, বুঝছে, মডেল টাউনের মালিক। মডেল টাউন মানে একটা বিল্ডিং, এই পুরা মডেল টাউনের মালিক বেটা, কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, হের অধীনে বহুত পিএইচডি হোল্ডার চাকরি করে। হেরা হেরে সার কয় বস কয়, হেতে সারও বানান করতে পারতো না, বসও বানান করতে পারতো, হে তো ফেফারে ধরতে জানে না বেটা কি বানান করবে। আমার এলাকায় এটা প্রসিদ্ধ যে উনি আমি উল্টাইয়া ধরে বলে দুনিয়া কোনো অসুবিধা নেই, আপনি দুনিয়া পড়েন না, আমরা মানা করি না। আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি আলহামদুলিল্লাহ, সরকারি আলিয়া মাদ্রাসা থেকে কামেল টাইটেল পাস করছি, কৌমি মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস পাস করে, সায়েন্স বিভাগ থেকে 1998 ইংরেজিতে সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে দাখিল এসএসসিতে মাদ্রাসায় আলিয়া মাদ্রাসায় সারা বাংলাদেশে ফার্স্ট স্ট্যান্ড করছে, 1 নাম্বার সর্বোচ্চ নাম্বার পেয়ে। আমার সময় আমার থেকে বেশি নাম্বার কেউ পাইছে না এর আগে আলহামদুলিল্লাহ। এটা এমনি কইলাম আর এটা কোনো আপনার কাছে ফোলা বিয়া করা মুয়ের লেগে কইলাম, এমনি বললাম আর কি। দেখুন আহামরি কিচ্ছু না, আহামরি কিচ্ছু না। দুনিয়া শিখতে গিয়ে আল্লাহর কোরআন ভুলে গেলেন কেন? কোরআনুল কারীম পড়তে পারবেন না কেন? আমার বাপ এই জিন্দিগি মুসলমানের পরিচয় দেওয়ার পরে আল্লাহর কোরআন কেন পড়তে? আপনি ব্যস্ত দোস্ত আমার, আপনি মরার পরেও দুনিয়ার ব্যস্ততা থাকবে, দুনিয়াতে আপনি কবরে চলে যাবেন। এই যেদিন আপনারে কবরে দাফন করবে
সেদিনও বহু কাজ আপনার থেকেই যাবে, যাবে না? এগুলো এরপরে ঠিকই চলবে।